শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন সকাল 7টা কি 7:30টার মতো বাজে। বেশ কিছুদিন থেকে আমি খুব একটা সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না। চেষ্টা খুবই করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, আর কি পেরে উঠছি না। জানি না কেন এমনটা হয়েছে। শরীরটাও ভীষণ খারাপ লাগে। সকালের দিকটায় ঘুমটা ভাঙতেই চায় না। ঘুম ভাঙলেও যেন উঠতে ইচ্ছা করে না। এক প্রকারের আলসামির মতো বলা যায়, আবার বলাও যায় না, কারণ ভীষণ এনার্জি কম লাগে শরীরে। মনে হয় কি শরীরে কোনো শক্তি নেই। ভিডিও কোনো কাজও করতে ইচ্ছে করে না, ঘরের কোনো কাজও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, জানি না কিসের জন্য এমনটা হচ্ছে, কিন্তু শরীরটা ভীষণই অনেক দিন থেকে খারাপ লাগছে। এরকমটা হচ্ছে, দুর্বল লাগছে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না কিসের জন্য এমনটা হচ্ছে আমার। তো আমার বর বলে আমি নাকি রাত জাগি, সেই জন্য। রাত জাগি বলতে অনেক রাত পর্যন্ত মোবাইলটা ঘাটাঘাটি করি, দেখি, সেই জন্য হতেও পারে। ঠিকমতো ঘুমটা হয় না, সেই জন্য এরকমটা হচ্ছে। আর ভীষণ গরমও পড়েছে দিল্লিতে। এই গরমের জন্য হতে পারে শরীরটা এরকম হচ্ছে। আর রাত জাগার জন্যই না আমি ঠিকমতো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। জানো তো, অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর আমরা বউরা ঘুম থেকে দেরি করে উঠলে আমাদের সমস্ত কাজগুলো একদম পিছিয়ে যায়, ঠিকমতো সময়ের মধ্যে করে উঠতে পারি না। লাস্টে আমাদেরই ভীষণ কষ্ট হয়। আর এখন যে দ্রুত গরম পড়েছে, আর এত রোদ, আর এখানে তো ভীষণ গরম। এই 9টা 10টা বাজলে এত রোদ উঠে যায়, আর এত গরম হয়ে যায়, বাইরে বেরোনো যায় না, জানো তো। আর ঘরের ভিতরে তো আস্তে আস্তে এতটা গরম হয়ে যায় যে ঘরের ভেতরেও থাকা যায় না একটু বেলা হয়ে গেলে। কিন্তু কোনো উপায় নেই, এভাবেই থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, সবারই কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও থাকতে তো লাগবেই, তাই না? তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিছুটা কাজ এগিয়ে গিয়েছে। আর সকালে কিন্তু তনুর বাবা শুধু দই আর চিড়া খেয়ে গিয়েছে কাজে। এই গরমের দিনগুলোতে না আমরা বেশিরভাগ সকালটা দই চিড়া নয়তো দই মুড়ি এইগুলোই খাই। বিশেষ অন্য কোনো কিছু বানায়ও না, খায়ও না। বানাই না বলতে বানাই মানে হঠাৎ মাঝে সাঝে, বুঝলে তো। বেশিরভাগই দই চিড়াটা আমাদের খাওয়া হয়। তো যাই হোক, আর এই গরমের দিনে দইটা খাওয়া ভীষণই ভালো। টক দই হোক, মিষ্টি দই হোক, দইটা খাওয়া ভীষণই ভালো। সে যে টাইমে হোক, সকালে হোক, দুপুরে হোক, তো এক টাইমে খেলেই হয়। তো আমরা বেশিরভাগটা সকালেই খাই। তো যাই হোক, দেখো এখানে গাছগুলো ভীষণ নোংরা হয়ে গিয়েছিল। একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলাম। আর ঘরের ভেতরে গাছ তো খুব একটা জল দিতে হয় না, ওই 4-5 দিনে এক আধবার দিলেই হবে। ঘরের মধ্যে তো আর রোদ লাগে না, কিন্তু গরমে আবার জল কিন্তু শুকিয়ে যায়। গাছগুলো মুছে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে এই কৌটোগুলো ভালো করে মুছে নিচ্ছি। এই কৌটোগুলো কি হয়েছে, একটু ধুলা পড়ে যায়, বুঝলে তো। আর তেল চিটের ভয়টা এখন নেই। ওইখানে যখন ছিল ফ্রিজটার ওপরে, তখন ভীষণ তেল চিটে হয়ে যেত। তো এখন এখানে রাখাতে আমার ভীষণ ভালো হয়েছে, জিনিসগুলো আর তেল চিটে হয় না। ওই খুব একটা বেশি না ধুলেও হবে, একটু মুছে যদি নিই প্রতিদিন, তাহলে ওই মাঝের মধ্যে ধুলেই হবে। তো যাই হোক, দেখো সুন্দর করে যতগুলো কৌটো ছিল সমস্তটা মুছে নিয়েছি। মুছে নিয়ে পর্দাটা লাগিয়ে দিলাম। ওই কাপড় তো না, ওটা আমার ওড়না হয় একটা, ওড়নাটা টাঙিয়ে দিয়েছি। তাহলে আর কি ধুলাবালিটাও কম হবে, খুব একটা হবে না। রোজ একটু মুছে নিলেই বেশ পরিষ্কার হয়ে থাকবে। ওইদিকে কৌটোগুলো মুছে নিয়ে তারপরে দেখো এখানটাতে চলে এসেছি। এগুলো সুন্দর করে মুছে নিলাম। আর ঘরের কাজ প্রায় আমার হয়ে এসেছে পরিষ্কার করার। এখন দেখো ঘরটা পোছা মেরে নিচ্ছি। ঘরটা পোছা মেরে নিয়ে তারপরে কিন্তু আমি একটু যাব মাছ কাটতে। আজকে আবার একটু মাছ নিয়েছি, তোমাদের দেখানোই হয়নি। এই কাজ করতে করতে কাজের ফাঁকে মাছওয়ালা এসেছিলো, তখন নিয়েছিলাম মাছ। চলো ঘরটা পোছা মেরে নিই, তারপরে তোমাদের মাছগুলো দেখাচ্ছি। আমার ঘরের কাজ তো আপাতত হলো। স্নানের আগে যে সমস্ত কাজগুলো থাকে করে নিয়েছি, এখন খালি স্নানটা বাকি রয়েছে। স্নানের পরে আরও রয়েছে রান্না বান্না, আরও কাজ তো থাকেই। আর আজকে না একটু কাজের ফাঁকে চলে গিয়েছিলাম মাছ নিতে। আজকে দরজার সামনেই মাছ বেচতে এসেছিল। তো হচ্ছে এই দেখো, এই শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছি মাছটা। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো খোলসা মাছ, তারপরে শুনলাম এগুলো তেলাপিয়া মাছ। তাও আমি বলতে পারছি না, বুঝলে তো কি মাছ। তো তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো কি মাছ। তো যাই হোক, চলো মাছটা কেটে একদম স্নান করে নিই।
দেখো বন্ধুরা, এই যে মাছ, এটা কি মাছ এবার তোমরাই বলো, আমি খুব একটা মাছ চিনি না, কয়েকটা মাছ চিনি। এই দেখো, এগুলো বোধহয় তেলাপিয়াই হবে, তাই না? তেলাপিয়াই হবে। এই দেখো, অল্প করে নিয়েছি, আধা কিলোর একটু বেশি। তো চলো আজকে এগুলোই রান্না হবে, আগে কেটে নিয়ে আসি। আমি কিন্তু মাছগুলো নিয়ে চলে এসেছি কাটতে, আর দেখো মাছগুলো আমার কাটাও হয়ে গিয়েছে। এখন খালি একটা মাছ বাকি ছিল, সেটাও আমি কেটে নিয়েছি। তারপরে দেখো মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম। তারপরে এখন ঘরে চলে এসেছি, এসে হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছগুলোতে। এখন শিলচাপা দিয়ে ঢেকে রেখে দেব, যেন বিড়াল না খেতে পারে। তারপরে দেখো আমি স্নান করেও চলে এসেছি, আর বাবুকে কিন্তু সকালবেলা ওর বাবার সাথেই খাইয়ে দিয়েছি। দই আর চিড়া খাইয়ে দিইনি, বাবু একাই খেয়ে নিয়েছে ওর বাবার সঙ্গে। তো যাই হোক, আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর বাবু আজকে দিবে পূজা। এই কটা দিন বাবু আর বাবুর বাবা ওরা দুজন মিলেই পূজা দিবে, এই কটা দিন আমি আর পূজা দিব না। তো যাই হোক চলো, এখন একটু সিঁদুরটাও পরে নিই, চুলটা তো আঁচড়ে নিয়েছি। তারপরে আমি আবার রান্নার দিকেও যাব, তার আগে একটু দেখাবো বাবুর পূজা করা তোমাদের। চলো তাহলে দেখাই। এই দেখো বাবু গোপাল সোনাকে স্নান করাচ্ছে। এই যে বাবু গোপাল সোনার জন্য পুকুর বানিয়েছে না? এখন এইখানে যে কতক্ষণ স্নান করাবে গোপালকে ওই জানে। খেলতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্নান করো, স্নান করাই দিয়ে ভাইকে প্রসাদ দিয়ে দিও, হ্যাঁ? আর শিব ঠাকুরকেও স্নান করাই দিও, ভোলানাথকে, হ্যাঁ? তো চলো বাবু পূজাটা করুক, আমি ওইদিকে রান্না বান্নাটা সেরে নিই। ভাত বসিয়ে দিয়েছি, আর একটু শুটকি মাছও ভিজিয়ে দিয়েছি গরম জলে। শুটকি মাছটাকে 4-5 বার গরম জলে ধুয়ে নিয়েছি, যেন গন্ধ না করে খাওয়ার সময় বেশি। আর আঁশগুলো যে ছিল সেগুলো ভালো করে কষলে ধুয়ে ফেলে দিয়েছি, তারপরে গরম জলে ভিজে রেখেছি। তারপরে দেখো আমি চলে এসেছি একটু শরবত বানানোর জন্য চিনি ভিজিয়ে রাখতে। বরমশাই আসলে 3 জন মিলে শরবত বানিয়ে খেয়ে নেব। তো চিনিটা ভেজানো রয়েছে। আর এইদিকে দেখো কিছুক্ষণ পরে চলে এসেছি, আমার ভাত হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আর মাছের ঝোল করার জন্য আলু কেটে নিয়েছি, আর শুটকি মাছের চচ্চড়ি করার জন্য আলু বেগুন সুন্দর করে ঝুরি করে কেটে রেখেছি। আর মশলাটা রেডি করে রেখেছি, খালি বাটনা করা বাকি রয়েছে। তার আগে আমি একটু টালা মশলা করে নেব, একটু মশলা ভেজে নেব। এটা হচ্ছে মাছের ঝোলে দেওয়ার জন্য। এখানে রয়েছে জিরে, ধনে, রাঁধুনি, মৌরি আর একটা আর্ধেক তেজপাতা। তো এইগুলো সুন্দর করে এখন ভেজে নিয়ে রেখে দেবো, মাছের ঝোলটা যখন ফুটে গেলে নামাবো তখন দেব। তো চলো এখন রান্নাটা শুরু করে দিই। রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি মশলাটা রেডি করে নিতে। ওইদিকে মাছ ভাজা হোক, আর এদিকে আমি মশলাটা ততক্ষণ রেডি করে নিই। সবার প্রথমে দেখো রসুনগুলো থ্যাতো করে নিচ্ছি। এইগুলো দিয়ে আজকে চচ্চড়ি বানাবো শুটকি মাছের। তো শুটকি মাছ যখন বানাবোই রসুন না দিলে হয়? রসুন ছাড়া শুটকি মাছটা বেশ ভালো লাগে না খেতে। তো যাই হোক, ওর জন্য ওই রসুনটা থ্যাতো করে নেওয়া। আর এই লঙ্কাগুলো যে বেটে নিলাম, আধা বাটা করে নিয়েছি, দেখো একদম মিহি করে বাটিনি। এগুলো শুটকি মাছের চচ্চড়িতেই দেব। আর এখন যে মশলাটা বাটলাম এটা হচ্ছে তরকারিতে দেবো মাছের ঝোলের। আর এইদিকে দেখো বরমশাই 3 জনের জন্য বানাচ্ছে শরবত। তো শরবত তো খাবো, তার আগে মাছ ভাজাগুলো নামিয়ে নিই। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপরে দেখো মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে নিলাম সেই কেটে রাখা আলুগুলো মাছের ঝোলের জন্য। তো এখন আলুগুলো ভাজা হোক, এদিকে আমি একটু শরবতটা খেয়ে নিই। তো দেখো ওরা দুজন আমাকে ছেড়েই শরবত খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি খেয়ে বলবো কেমন বানিয়েছি শরবতটা। তো শরবতটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, ওটাই আমি বলছিলাম। তো যাই হোক চলো আবার রান্নার দিকে যাওয়া যাক। তো এইদিকে দেখো আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। তারপরে দিয়ে নিলাম মশলাগুলো দিয়ে একটু জল দিয়েছিলাম, মশলার বাটি ধোয়া। তারপরে হলুদ দেওয়া বাকি ছিল, হলুদটাও দিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু প্লেট দিয়ে ঢেকে নিলাম, ছোট কড়াইয়ে করছি তো তেলগুলো ছিটে একদম নিচে পড়ছে। তো যাই হোক দেখো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, পুরো তেল বের হয়ে এসেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এখন খালি জল দেওয়ার পালা। তো পরিমাণ মতো মশলার মধ্যে জল দিয়ে দিলাম, যতটুকু ঝোল রাখবো। আর আজকের ঝোলটা একটু পাতলা করে করব,
গরম পড়েছে, তো এই গরমে বেশি ঘন ঘন খাওয়া যাবে না, মানে ঝোল হোক যাই হোক। তো যাই হোক বন্ধুরা, ঝোল দিয়ে তারপরে দেখো দিয়ে নিলাম মাছগুলো, আর একটু ঝোলটা টেস্ট করে দেখলাম যে লবণ কম হয়েছিল। তো ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পরে তারপরে দিয়ে নিলাম সেই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাগুলো। এখন একটু ঝোলটাকে আবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো ঝোলটা। তো ঝোল তো আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। তারপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে তেল দিয়ে এই শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছের উপরে দিয়ে নিলাম একটু লবণ আর হলুদ, লবণ হলুদটা দেওয়া হয়েছিল না। তো যাই হোক, তারপরে শুটকি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলো যে রেখেছিলাম থেতো করে সেগুলো দিয়ে দিলাম, আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, তোমাদের তো অতক্ষণ দেখাইনি। তো যাই হোক, ভালো করে ভেজে নেওয়ার পরেই তারপরে আলু আর বেগুনগুলো যে কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। মাছগুলো শুদ্ধ, কিন্তু শুটকি মাছ তো ওর জন্য এক্সট্রা করে আর উঠিয়ে রাখিনি, একবারেই সুন্দরভাবে হয়ে যাবে, শুটকি মাছ তো গলে যাবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো একটু পরিমাণ মতো জল দিয়ে নিলাম যেন সমস্তটা সুন্দরভাবে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো মাছের চচ্চড়িটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমার মাছের চচ্চড়িটা রেডিও হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেবো আর খাওয়া দাওয়াটাও করে নেবো, সবার খিদা পেয়ে গিয়েছে। তো দেখো এখন সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আমি রান্নার টেবিলটা মুছতে যাব। প্রতিদিন রান্না হয়ে গেলে তারপরে রান্নার টেবিলটা সঙ্গে সঙ্গে মুছে নিই, কিন্তু আজকে না খিদা পেয়ে গিয়েছে বরমশাইয়ের বেশি করে, ওর জন্যই ভাবলাম রান্নার টেবিল পরেও মোছা যাবে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। সেই জন্যই দেখো তিনজন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমি চলে এসেছি টেবিল আর গ্যাসটা সুন্দর করে মুছে নিতে। একটু তেলতেলে হয়ে গিয়েছিল, ওর জন্য প্রথমে সাবানের গুঁড়ো জল দিয়ে মুছে নিয়েছি, তারপরে ভালো জল দিয়ে মুছে নিলাম। এটা রোজই করে থাকি, তাহলে না ভালো হয়। আর যেই সময় একদম তেলচিটে হয় না কিংবা তেলতেলে হয়ই না, সেই সময় আমি এমনিই মুছে নিই, তখন আর সাবানের গুঁড়ো জল দিয়ে মুছতে লাগে না। তো খাওয়া দাওয়ার পরে বাবার ছেলে তো ঘুমিয়ে পড়েছে ওরা, আর আমি দেখো জামাকাপড় ছিল কিছু স্নানের পরে যেগুলো হয়, তো সেই জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ওইগুলো উঠিয়ে এনে আমি ভাঁজ করে দেখো গোদরেজটাতে রেখে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু একদম বিকেলবেলা চলে এসেছি, দেখো রোদটা প্রায় যায় বলতে এখনও অনেকটা টাইম থাকবে, বুঝলে তো। তো আমাদের এই সামনেটা থেকে রোদটা চলে গিয়েছে। তো দেখো বিকেলবেলা আমি উঠোনটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচণ্ড ধুলা হচ্ছে জানো তো, এখন এত ধুলা হচ্ছে মানে বলার মতো না, জল দিয়েও ধুলা যাচ্ছে না। আর জানো তো বাইরের গাছগুলোতে ঠিকমতো জল দিতে পারছি না দেখে গাছগুলো যেন কেমন হয়ে গিয়েছে, ভালো মতো ফুলও ফোটে না। ওই যে ঠিকমতো জল দিতে পারি না, আমরা নিজেদেরই জল পাই না ঠিকমতো, মানে যা জল পাই আমাদেরই পোষায় না, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি হাত মুখটা ধুয়ে চলে এসেছি, আর এখন বানিয়ে নিচ্ছি এগরোল বানানোর সমস্ত কিছু আমার রেডি হয়ে গিয়েছে। পরোটাগুলোও দেখো ভালো করে আমি বানিয়ে সেকেও রেখে দিয়েছি, শুধু এখন ডিম দিয়ে ভেজে নেব 3টা রোল, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক তিনজনের জন্য 3টাই বানিয়েছি, বেশি বানাইনি, বিকেলবেলা তো আর বড় বড় করে রোল বানাচ্ছি, ওই একটা করে খেলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো এই রুটিটা ভেজে নিয়ে তারপরে আমি রোলটা সুন্দর করে বানিয়ে নেব। আর রোল খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, আমি তো খুব পছন্দ করি এগ রোল খেতে, চাউমিন খেতে, তারপরে মোমোস খেতে, এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি জানো তো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন রোলটা রেডি করে নিচ্ছি। ওই পেঁয়াজ দিয়ে নিলাম, শসা কুচি দিয়ে নিলাম, আর গাজরটা নেই ওর জন্য গাজর কুচিটা দিতে পারলাম না, আর ওই লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি, আর একটু সস দিয়ে নিচ্ছি বেশি করে। এটা বাবুর, ওর জন্য লঙ্কা দিইনি এর মধ্যে, তো আমাদের দুজনেরটার মধ্যে লঙ্কা দিয়েছি, খালি বাবুরটার মধ্যে দিইনি। তো এই দেখো একদম দোকানের রোলের মতো হয়ে গিয়েছে, খালি পেপারগুলো আলাদা হয়েছে। এখন বরমশাইকে দিয়ে দিলাম এগ রোল, আর দুটো রয়েছে, এই দুটো আমি আর বাবু খেয়ে নেবো। ওইদিকে আবার সন্ধ্যাও লেগে এসছে, সন্ধ্যাটাও দিতে লাগবে। বন্ধুরা
এখন বেজে গিয়েছে সন্ধ্যে 7:30 আর বাবু দেখো এখন দিয়ে দিচ্ছে সন্ধ্যা। এদিকে 7:30টার সময় সন্ধ্যা লাগে আর আমার দেখো গরমে একদম সিঁদুর এখান থেকে বেয়ে অবধি চলে এসেছে আর সিঁদুরের মধ্যে হচ্ছে কালার মেশানো, কিছুতে উঠছে না, হাত দিয়ে মুছছি তো এই দেখো। তো যাই হোক এটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে লাগবে। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগের সাথে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।